যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষার সেন্টার নিয়ে। সবসময় মনে রাখবে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো তথ্য সঠিকভাবে সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়ে থাকে। তাই এই ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমি তোমাদের যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই পরীক্ষার রুটিন নিয়ে। তার আগে বলে রাখি, আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম এবং রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত সব রকমভাবে হেল্প করা হয়ে থাকে। মূলত এখানে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। 80 থেকে 90% কমনযোগ্য নোট দেওয়া হয়ে থাকে এবং ফাইনাল এক্সামের আগে, বিশেষ করে যারা ইউজি এবং পিজিতে পড়াশোনা করছো, ফাইনাল এক্সামের আগে যে অ্যাসাইনমেন্ট হয়ে থাকে তার উত্তরপত্র সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং যারা মাধ্যমিক দেবে এবং এইচএস দেবে তাদের ক্ষেত্রে যে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে কি লিখতে হবে তা সম্পূর্ণ বিনামূল্যে হেল্প করা হয়ে থাকে। আমাদের কাছ থেকে যারা নোটস নেয় তাদেরকে পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে থাকে এবং নোটসের স্যাম্পল প্রয়োজনে তুমি দেখে নিতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ নেই। যে কোনো সহায়তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কোনোভাবেই কল করবে না। সবসময় মনে রাখবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমাদের এক্সাম অর্থাৎ তোমাদের যে ফাইনাল এক্সাম, প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি যে তোমাদের এক্সাম কিন্তু সেপ্টেম্বরেই হয়ে থাকে উচ্চ মাধ্যমিক। দেখো, এইবারে রুটিন যেটা এসেছে এখানেও বলা রয়েছে, দেখো এক্সাম শুরু হচ্ছে 2/9/2024। আচ্ছা, 9-এর মাস বলতে দেখে নাও, 9-এর মাস বলতে কোন মাসের কথা বলছি? সেপ্টেম্বর মাস থেকে। মানে আর বেশি দিন বাকি নেই। যারা এখনো পড়াশোনা শুরু করনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা পড়াশোনা শুরু করে দাও। ক্লিয়ার? তার মানে এটা ভেবো না তোমরা যে ওপেন মানেই যে এমনি পাস করে যায়, এটা কিন্তু ভুল ধারণা। ন্যূনতম পড়াশোনা করো, তাহলে দেখবে অবশ্যই পাস করে যাবে। দেখো, তোমাদের একদম 2/9/2024 সোমবার থেকে তোমাদের এক্সাম শুরু। প্রত্যেকটা এক্সাম হবে কিন্তু দুপুর 12টা থেকে 3টা 15 পর্যন্ত। প্রথম দিন যে এক্সামটি হবে সেটি হচ্ছে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি। অর্থাৎ বেশিরভাগ জনের সাধারণত বাংলা রয়েছে, যার হিন্দি থাকবে হিন্দি দেবে, নেপালি থাকলে নেপালি, উর্দু থাকলে উর্দু, সাঁওতালি থাকলে সাঁওতালি দেবে। তবে দেখো, এখানে একটু জিনিস বুঝে নাও ভালো করে। এখানে বলা হয়েছে ফর নিউ সিলেবাস, ফর ওল্ড সিলেবাস। অর্থাৎ যারা 2020 থেকে ভর্তি হয়েছো তারা কিন্তু নিউ সিলেবাসে এক্সাম দেবে। যারা 2020-র আগে অর্থাৎ 2019-এ অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে। ওল্ড সিলেবাসে কিন্তু দুটো পেপার ছিল, অর্থাৎ পেপার 1 অ্যান্ড পেপার 2। তোমাদের এক্সাম কিন্তু দুটো মিলে একসাথে হবে, অর্থাৎ পেপার 1 থেকে 50 এবং পেপার 2 থেকে 50 দিয়ে টোটাল তোমাদের 100 নাম্বারের এক্সাম হবে। আর যারা নিউ সিলেবাস তারা তো প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই প্রজেক্ট জমা দিয়েছো। তোমরা প্রত্যেকে জানো, বা যারা জানো না তারা ভালো করে বুঝে নাও, তোমাদের প্রজেক্ট কিন্তু 20 নাম্বার। ক্লিয়ার? প্রজেক্টে 20 নাম্বার আর বাকি 80 নাম্বার রিটিন এক্সাম। অর্থাৎ তোমরা ফাইনাল পরীক্ষা দেবে 80 নাম্বারের। ক্লিয়ার? তাহলে প্রথম দিন তোমাদের কি এক্সাম? বেঙ্গলি। দেখো, যেহেতু তোমাদের এক্সাম শুরু 12টা থেকে, তাই তোমাদেরকে বলবো প্রথম দিন অন্তত তোমরা 11টা অথবা 10:30টার আগে সেন্টারে পৌঁছে যাবে। তার কারণ প্রথম দিন একটা স্কুল অচেনা, স্কুল একটা খোঁজার ব্যাপার থেকে থাকে। ক্লিয়ার? তাছাড়া এটা কিন্তু মাথার মধ্যে রেখে দাও, তোমাদের প্রত্যেক দিন কিন্তু সে মানে রুম চেঞ্জ হবে। শুধুমাত্র বাংলা এবং ইংলিশ দুটো পরীক্ষা যেখানে তোমার মানে সিট পড়বে সেই স্থানেই হবে, না হলে প্রত্যেক দিন তোমাদের নতুনভাবে সিট খুঁজতে হবে। তাই এইচএস এর প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা চেষ্টা করবে কিছুটা সময় হাতে নিয়ে বেরোতে। ক্লিয়ার? দেখো, 3 তারিখ কি রয়েছে? 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন রয়েছে ইকোনমিক্স এবং 4 তারিখ
4 তারিখ অর্থাৎ বুধবার দিন রয়েছে ইংলিশ অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তার মানে বেশিরভাগ জন তোমরা ইংলিশের আগে একদিন ছুটি পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন রয়েছে হিস্ট্রি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ম্যাথমেটিক্স। অর্থাৎ বেশিরভাগ জনের দেখবে হিস্ট্রি রয়েছে, যারা সায়েন্সের তারা ম্যাথমেটিক্স এক্সাম দেবে। ক্লিয়ার? অর্থাৎ এই তিনটের মধ্যে যার যে সাবজেক্টটি বা বিষয়টি রয়েছে সে কিন্তু সেই এক্সামটি দেবে। তোমরা অ্যাডমিট হাতে পাওয়ার পরে তুমি কোন কোন বিষয়ে ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করে নেবে, যে তুমি যে বিষয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই বিষয়গুলো এসেছে কিনা সেটা ভালো করে খেয়াল করে নেবে। ক্লিয়ার? সাধারণত কি যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ তোমরা ভর্তি হওয়ার প্রথম বছর তারা যে কোনো 3টে এক্সাম দিতে পারবে, আর যারা দ্বিতীয় বছর অর্থাৎ সেকেন্ড ইয়ার তারা কিন্তু বাকি 2টো অথবা বাকি 3টে তোমরা এক্সাম দিতে পারবে। আর যারা একবারও এক্সাম দাওনি অথচ দ্বিতীয় বছর হয়ে গেছে তারা কিন্তু একসঙ্গে যে 5টা বা যে 6টা বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে এক্সাম দিতে পারবে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দেখো 6-9-2024 অর্থাৎ শুক্রবার দেখো রয়েছে এডুকেশন এবং ফিজিক্স। দেখো যাদের এডুকেশন রয়েছে অর্থাৎ ইংলিশের পরে যাদের এডুকেশন রয়েছে তারা কিন্তু অলরেডি একদিন ছুটি পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো 7-9-2024 শনিবার, শনিবার দিন রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তারপরে দেখো 8 তারিখ ছুটি রয়েছে। 9 তারিখ অর্থাৎ সোমবার রয়েছে অ্যাকাউন্টেন্সি এবং বায়োলজি। নেক্সট দেখো 10-9-2024 অর্থাৎ মঙ্গলবার দিন রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। 11-9-2024 বুধবার, বুধবার রয়েছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সংস্কৃত রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো 12-9-2024 থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দিন রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি। 13-9-2024 শুক্রবার নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট। এবং লাস্ট দিন অর্থাৎ 14-9-2024 শনিবার রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং অ্যান্ড জিওগ্রাফি। ক্লিয়ার? তাহলে তোমাদের এক্সাম শুরু 2-9-2024 থেকে, এক্সাম শেষ হচ্ছে 14-9-2024। ক্লিয়ার? বোঝা গেল? এই মুহূর্তে মাধ্যমিকের ভর্তি চলছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। কয়েকদিনের মধ্যেই মাধ্যমিকের ভর্তি শেষ হয়ে যাবে, এরপরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। তাই যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লিয়ার? সবসময় মনে রাখবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সর্বোচ্চ খরচ 2500 টাকা। এর বেশি যদি কোথাও চায় তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাডমিশন না নেওয়াই ভালো। অবশ্যই তোমরা যেখানে অ্যাডমিশন নেবে বা তোমাদের যদি পরিচিত কেউ অ্যাডমিশন নেয় সবসময় খেয়াল রাখবে যে টোটাল 2 বছরে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল খরচ ধরে রাখো 2500 টাকা, মানে এর মধ্যে বইপত্র টোটাল ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবকিছুই খরচ হচ্ছে 2500 টাকা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও 2 বছরে টোটাল খরচ 2500 টাকা, মানে 2500 টাকা সর্বোচ্চ বলেছি। এর মধ্যে তোমার 2000 টাকার মধ্যে হয়ে যেতে পারে, 1800 টাকার মধ্যে হয়ে যেতে পারে, মানে যতই খরচ হোক 2500 টাকার বেশি যাবে না। ক্লিয়ার? মাথায় থাকবে। এবার যেটা আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। যে তোমাদের সবসময় মাথায় রেখো এটা, যে স্কুলের আন্ডারে তোমরা ভর্তি হয়েছো বা যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো এক্সাম কিন্তু হোম সেন্টারে হবে না। সবসময় এক্সাম হবে অন্য একটি স্কুলে। অর্থাৎ রেগুলার স্কুলে যেমন সেন্টার তোমাদের অন্য জায়গাতে পড়ে অন্য একটি স্কুলে, এক্ষেত্রেও সেন্টার তোমাদের অন্য একটি স্কুলে পড়বে। তাহলে তোমাদের সেন্টার এখনো জানানো হয়নি, সেন্টার তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। অর্থাৎ সেন্টারের লিস্ট যখন চলে আসবে সবার আগে অবশ্যই জানিয়ে দেব। তাই তোমরা সেন্টারের লিস্ট পেতে বা সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।